SSC 2026, SSC 2026 is knocking at the door. 2026 সালে SSC পরীক্ষা খুবই সন্নিকটে, দরজা করা নাড়ছে। আগামী 21 এপ্রিল এই SSC পরীক্ষার দেশব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আশা করি শিক্ষার্থীরা তোমরা সর্বশেষ সময় এসে তোমাদের প্রস্তুতিকে অবশ্যই শানিত করছো এবং তোমরা তোমাদের সময়ের সর্বোত্তম ব্যবহার করছো। আর তোমাদের প্রস্তুতিকে একটু সহযোগিতা করার জন্য আমি ধারাবাহিকভাবে এর আগের কয়েকটি লেকচারে তোমাদের বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করেছি। আজকে এরকম একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল পরীক্ষা এসে থাকে। আমরা সাধারণত এই অংশটা থেকে যে x2 - 3x - 1 এগুলো 0 হলে এটা প্রমাণ করো, এটা আমাদের বইয়ের মধ্যে আছে, এগুলো আমরা সাধারণত করে থাকি। কিন্তু এখানে একটা উল্টা, যে এবার হচ্ছে এটা দেওয়া আছে, ওইটাকে প্রমাণ করতে হবে। আমরা সাধারণত এটা থেকে এটা প্রমাণ করেছিলাম মান নির্ণয়ের মধ্যে বর্গের। বীজগাণিতিক রাশির মধ্যে এই ধরনের সমস্যা এসেই থাকে, খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলা হয়েছে যে x⁴ প্লাস x ইনভার্স 4 ইজ ইকুয়াল টু 119 হলে প্রমাণ করো যে x² - 3x - 1 ইজ ইকুয়াল টু 0, যেখানে x গ্রেটার দেন 0, অর্থাৎ x 0 থেকে বড়। এই শর্ত সাপেক্ষে, যে শর্ত যাই থাকুক আমাদেরকে প্রমাণ করতে হবে এটা থেকে হলে এর থেকে আমাদেরকে ওইটাকে প্রমাণ করতে হবে। তাহলে চলো আমরা সমাধান করে দেখি কিভাবে এটাকে সমাধান করা যায়। কোনো কিছুতে মান দেওয়া তাহলে আমরা লিখি, দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের x⁴ প্লাস x ইনভার্স 4 ইজ ইকুয়াল টু 119। তাহলে আমাদেরকে এখানে একটু সরলীকরণ করতে হবে, সিম্পলিফাই, উই হ্যাভ টু সিম্পলিফাই ইট। x ইনভার্স 4 আমরা জানি x ইনভার্স 4 ইনভার্স থাকলে বিপরীত হয় x ইনভার্স 1/x⁴ ইজ ইকুয়াল টু 119। সূচকের নিয়ম, x ইনভার্স 4 1/x⁴, x ইনভার্স 2 1/x², x ইনভার্স 1/x, x ইনভার্স 5 1/x⁵। এই নিয়মগুলো আমরা সূচক অধ্যায়ে শিখেছি। তো সেই হিসেবে x ইনভার্স 4 1/x⁴ এটা লেখা যায়। তাহলে এখন আমরা যেহেতু এখানে পাওয়ার 4 আছে আর আমাদেরকে যেতে হবে পাওয়ার 2 এর মধ্যে, তো পাওয়ার কমতেছে, তাহলে বড় পাওয়ার আছে কিন্তু নিচের পাওয়ারে যেতে হবে। তাহলে বড় পাওয়ার থেকে নিচের পাওয়ার যদি যেতে হয় তাহলে আমাদেরকে সূত্র বা অনুসিদ্ধান্তের মধ্যে তাকে বর্গমূল করে তাকে কমাইতে হবে। তাহলে আমরা x⁴ কে আমরা লিখতে পারি x² হোল স্কয়ার প্লাস 1/x⁴ কে 1/x² হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 119। এটাকে আমরা লিখলাম। তাহলে আমরা এখানে একটা অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারি। এই পুরোটাকে প্রথম ব্র্যাকেটের ভিতর যা আছে তাকে আর 1/x² কে যদি বি ধরি তাহলে আমাদের অনুসিদ্ধান্ত হয় a² + b²। আর আমি অনেকগুলো সূত্র অনুসিদ্ধান্তে আলোচনা করে লেকচার দিয়েছি, ওইখানে a² + b² অনুসিদ্ধান্ত 3টা উল্লেখ করেছিলাম। এর মধ্যে প্রথম অনুসিদ্ধান্তটা হচ্ছে ওইটাই প্রয়োগ করতে হবে এখানে। a² + b² অনুসিদ্ধান্ত হচ্ছে a + b হোল স্কয়ার মাইনাস 2ab ইজ ইকুয়াল টু 119। এটা প্রয়োগ করতে হবে। এছাড়াও a² + দিয়ে দুটো সিদ্ধান্ত রয়েছে, ওইগুলো প্রয়োগ করলে এই অঙ্কটাকে সমাধান করাটা একটু কঠিন হয়ে যায়। সেজন্য আমরা a² + b² এর a + b² - 2b অনুসিদ্ধান্ত প্রয়োগ করলাম। তাহলে a² উপরে a² নিচে কাটা যায়। তাহলে কি থাকলো আমাদের, থাকলো x² + 1/x² উপরে হোল স্কয়ার মাইনাস 2 ইজ ইকুয়াল টু 119। বা এখান থেকে এখন আমরা এটাকেও লিখতে পারি x² + 1/x² সেকেন্ড ব্র্যাকেট উপরে হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 119 + 2 সমান হচ্ছে 121। আমরা কি করেছি, এই স্কয়ারগুলোকে আবার অনুসিদ্ধান্তে নেওয়ার জন্য ব্র্যাকেট দিয়ে বাইরে দিলাম। তাহলে x কে ধরবো আর 1/x কে বি ধরবো। তাহলে আমরা আবার এখানে অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারবো। আর এখানে যেহেতু স্কয়ার আছে এটা আমরা উঠাই দিই। তাহলে এখানে স্কয়ার উঠে দিলে এখানে বর্গমূল হবে, বা আমাদের কি রইল x² + 1/x হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 121 বর্গমূল কত হয় 11। যেহেতু আমরা এই স্কয়ার উঠে দিলে বর্গমূল করতে হবে ওই পাশে। তাহলে আমরা যদি বর্গমূল করি তাহলে 121 বর্গমূল হচ্ছে 11। তাহলে এখন আমরা a² + b² এর আরেকটি অনুসিদ্ধান্তের মুখোমুখি হয়েছি। এখানে আমরা a² + b² এখন মানের মধ্যে যেহেতু মাইনাস আছে, তাহলে এই
অনুসিদ্ধান্তটা আমরা প্রয়োগ করবো। দ্বিতীয়টা এ স্কোয়ার প্লাস বি এর দ্বিতীয়টা অনুসিদ্ধান্ত আছে, ওইখানে প্রয়োগ করেছিলাম প্লাসেরটা এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু বি, এখন করবো উল্টাটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে এক্স হচ্ছে এ হচ্ছে এক্স আর বি হচ্ছে ওয়ান বাই এক্স, আর এখানে এ হচ্ছে এক্স স্কোয়ার, এখানে বি হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার, মিল আছে এক্স স্কোয়ার এক্স এক্স, এগুলো মিল থাকে সাধারণত। এই এক্স এক্স কাটা, তাহলে আমার এখানে কি থেকে গেল এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস টু। তাহলে আমরা এই পাশে লিখতে পারি বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস দুই ওকে দুই সমান 11। তাহলে এরপরে আমরা কি লিখতে পারি এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 11 বিয়োগ 2 সমান হচ্ছে তো 9। তাহলে আমরা এখানেও বর্গমূল যদি করি, যেহেতু স্কোয়ার আছে বর্গমূল করলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স, তাহলে আমাদের 9 বর্গমূল কত 3, স্কোয়ার উঠে দিলে পাশে বর্গমূল, তো 9 বর্গমূল আমরা 3। আমাদের রাশি আছে এক্স স্কোয়ার মাইনাস 3x। তাহলে আমরা যদি এখানে সরল করি, তাহলে এখানে নিচে আছে 1 আর এক্স লসক হচ্ছে এক্স, এক দিয়ে এক্স কে গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস এক দিয়ে এক্স কে ভাগ করলে 1, 1 দিয়ে গুণ করলে 1 সমান 3, বা এখন আর গুণ যদি আমরা করি এই 3 সাথে এক্স গুণ হবে, আর 3 নিচে 1 আছে, 1 দিয়ে এক্স স্কোয়ার মাইনাস 1 কে গুণ করলে হবে এক্স স্কোয়ার মাইনাস 1 সমান 3 দিয়ে এক্স কে গুণ করলে 3x। তাহলে আমাদের প্রমাণে আছে কি এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1। সুতরাং আমরা লিখতে পারি এক্স স্কোয়ার এই 3x এর পাশে পক্ষান্তর করলে হবে মাইনাস 3x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাদের প্রমাণ করতে বলছে এটি প্রুভড। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা যে সমস্যাটি লিখেছি এই সমস্যার সমাধান হচ্ছে এটা। তাহলে আমি আবারও রিপিট করছি, এখানে দুইটা অনুসিদ্ধান্ত এ স্কয়ার প্লাস বি স্কয়ার দুইটা অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হয়েছে। প্রথমটা হচ্ছে এ প্লাস বি স্কয়ার মাইনাস 2b, আর প্রথমে এ হচ্ছে এক্স স্কয়ার বি হচ্ছে 1 বাই এক্স স্কয়ার, এরপরে এসে এ হচ্ছে এক্স আর বি হচ্ছে 1 বাই এক্স, এখানে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের দ্বিতীয়টা এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2b এটা প্রয়োগ করতে হয়েছে। কেন? যদি এটা প্রয়োগ না করি তাহলে আমাদের যে রাশি এক্স স্কয়ার মাইনাস 3x মাইনাস 1 এটা আসবে না। যদি প্লাস একটা প্রয়োগ করি তাহলে এটা আনা সম্ভব হবে না, বিধায় আমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ারের দ্বিতীয় অনুসিদ্ধান্তটি এখানে প্রয়োগ করেছি। তাহলে আমরা এই অঙ্কটাকে এখান থেকে সমাধান করে এই পর্যন্ত আসতে, আমাদের প্রমাণ পর্যন্ত আসতে এ স্কয়ার প্লাস বি স্কয়ার দুইটি অনুসিদ্ধান্ত প্রয়োগ করেছি। তোমরা অবশ্যই এ স্কয়ার প্লাস বি স্কয়ার অনুসিদ্ধান্ত যদি জানা না থাকে তাহলে একটু এক নজর দেখে নিও যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার তিনটি অনুসিদ্ধান্ত আছে। আমার লেকচারের মধ্যে পূর্বের লেকচারে আমি এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, অথবা বইয়ের মধ্যে আছে। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার অনুসিদ্ধান্ত প্রথম হচ্ছে এ প্লাস বি স্কয়ার মাইনাস 2b, এরপর হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2b এটা প্রয়োগ করে আমরা এখানে সমাধান করেছি। আশা করি বুঝতে পেরেছো। তোমাদের আসন্ন এসএসসি পরীক্ষায় গণিত অংশের জন্য বীজগণিত অংশে বীজগাণিতিক রাশি অংশে একটা সৃজনশীল হয়েই থাকে। এই ধরনের সৃজনশীল আসার সম্ভাবনা খুবই প্রবল, এবং যদি হুবহু নাও এসে থাকে এই নিয়মের যদি তোমার জানা থাকে এই নিয়মের আলোকেই তুমি অন্য যেই পরীক্ষার যেই সমস্যাগুলো আসবে এই সমস্যার সমাধান করতে পারবে। তোমাদের আসন্ন পরীক্ষার প্রস্তুতির জন্য শুভকামনা জানিয়ে এবং শারীরিক সুস্থতা এবং তোমাদের সফলতার কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।